হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মাংস দিয়ে খিচুড়ি। খিচুড়ি কে না পছন্দ করে বলেন? এই শীতের সন্ধ্যায় যদি গরম গরম এক প্লেট খিচুড়ি হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন লাগে বলুন তো। আজকের ভিডিওতে পরিমাপ সহ খিচুড়ি রান্নার A to Z দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু আমি খিচুড়ি রান্না করব তাই প্রথমেই লাগছে মাংস। আমি এখানে সাদা মুরগির মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। চাইলে বড় বড় সাইজের করেও মাংসগুলো রান্না করা যায়, তবে আমি ছোট ছোট করে কেটে নেব, কারণ এগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে। আর খিচুড়ির সাথে যদি মিশানো হয় তাহলে এর মধ্যে মশলাগুলো ভালো ঢুকে এবং খেতে দারুণ লাগে। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে মাংসগুলোকে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে দা বা বটি দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গিয়েছে, তাই এগুলোকে একটি বলে উঠিয়ে নিচ্ছি। আমি প্রথমে ধুয়ে নিয়েছি, দেন আবারও একটু ধুয়ে নিচ্ছি। এবং খিচুড়ি রান্না করার জন্য আরও নিয়েছি অ্যাঙ্কর ডাল হাফ কাপ পরিমাণ, মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ, মাঝারি সাইজের একটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি গুঁড়ো চাল নিয়েছি। এখানে চাইলে চিনি গুঁড়ো চালের পরিবর্তে বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন বা যে কোনো খোলা চাল দিয়ে রান্না করতে পারেন। দেন চলে যাচ্ছে রান্নার জন্য। চুলায় একটি নন স্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে তেল দিয়েছি, হাফ কাপের কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এবং হাফ কাপের কিছুটা কম পরিমাণে পেঁয়াজের কলি দিয়েছি। 4 থেকে 5টি দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি 3টি, 6 থেকে 7টি দিয়েছি লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি বেশ কয়েকটি। এখানে আমি সাদা গোলমরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচও অ্যাড করে দিতে পারেন। দেন এগুলোকে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা নরম হয়ে যায় কিনা, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কেমন নরম নরম হয়ে এসেছে, তাই আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা। আমি এখানে আরও কিছুটা আদা অ্যাড করব, তবে রান্নার মাঝামাঝি সময়ে। দেন অ্যাড করে দিয়েছি 2টো তেজপাতা। এখন মশলাটাকে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি, কারণ রসুন এবং আদার গ্রানটা যেন দূর হয়। দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে অন্যান্য মশলা অ্যাড করার সাথে সাথে পুড়ে না যায়। এখন অ্যাড করতেছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে কেমন তেল ভেসে ভেসে উঠছে, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এবং অ্যাঙ্কর ডাল এবং আলুকে আগে দেওয়ার কারণ হচ্ছে এগুলো সিদ্ধ হতে কিছুটা সময় লাগে। আর একটা কথা বলে রাখি, অ্যাঙ্কর ডাল যেহেতু অনেক শক্ত হয়, তাই রান্না করার 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে, তা না হলে এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এবং সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কিছুটা সময় আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাংসের পিসগুলো। যেহেতু আমি সাদা মুরগির মাংস নিয়েছি, তাই এগুলো রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, অল্প তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না, যেহেতু মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং এর মধ্যে আশা করছি সিদ্ধ হয়ে যাবে, তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তবে খিচুড়ি রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়। আর যেহেতু আমি এখানে অ্যাঙ্কর ডাল ব্যবহার করেছি, ডালটা যদি সিদ্ধ কম হয় তাহলে একদমই খেতে ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, এখানে আমি অ্যাঙ্কর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এই ডালটাকে স্কিপ করতে পারেন। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে এবং আমি চেক করে নিয়েছি, লক্ষ্য করেছি যে এগুলো ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আর যতটুকু কুক হয়নি তা চালের সাথে হয়ে যাবে, তাই এর মধ্যে আমি মসুর ডাল দিয়ে দিয়েছি। মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ সময় ধরে এবং এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি
মসুর ডাল দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেন এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। হ্যাঁ, অবশ্যই চালগুলোকে 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে রেখে দিলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। দেন চালটাকে দিয়ে আমি এই সকল উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, অর্থাৎ কিছুটা সময় নিয়ে ভেজেও নিচ্ছি। চালটাকে যদি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানি দিলে বেশি ভালো হয়, তবে এখানে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করা যাবে। আমি এখানে পানির পরিমাণটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি। এখানে 2 কাপ চাল নিয়েছি এবং 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, তাই 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি এবং ডালের জন্য আমি আরও 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। টোটাল 5.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবং পানি দেওয়ার পর এতে অ্যাড করে দিয়েছি 6টি কাঁচামরিচ, লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো, যেহেতু আমি আগে থেকে মাংসের জন্য লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন যেহেতু আমি চাল অ্যাড করেছি, তাই চালের জন্য আমি আলাদাভাবে আবার লবণ অ্যাড করে দিয়েছি। আরও দিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। এখানে বিরিয়ানির মশলা পুরোই অপশনাল, এখানে চাইলে বিরিয়ানির মশলা না দিলেও চলবে, তবে সেক্ষেত্রে ভাজা জিরা গুঁড়ি অ্যাড করা যাবে। দেন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন পানিটা কেমন শুকিয়ে গেছে, হালকা হালকা করে পানি লেগে আছে, তাই আমি চালটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, খিচুড়ি রান্না করার সময় পানি ফোটা পর্যন্ত চুলার হিট বাড়িয়ে দিতে হবে, আর পানি যখন ফুটতে শুরু করবে তখন চুলার হিটটা একদম মিডিয়াম হিটে রেখে দিতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলার হিট একদম লো রাখতে হবে। দেখতে পাচ্ছেন চালের গায়ে হালকা হালকা পানি রয়েছে, তাই সবগুলো একত্রিত করে নিয়েছি। আর এগুলোকে আমি ভাপে রেখে দেব কিছুটা সময় ধরে, তাহলে সিদ্ধটা খুবই ভালো হবে। যদি এর মধ্যে আস্ত কোনো দানা রয়েও যায় তাহলে এই ভাপে দেওয়ার জন্য খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এখানে আপনার কোনোভাবেই চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না, দরকার হয় চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। দেন আমি ভালোভাবে চারপাশে একটি পলিথিন দিয়ে ভাপে দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি আবারও চলে আসছি এবং ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, সিদ্ধটা মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। তাই চুলা থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেন পরিবেশনের জন্য আমি একটি প্লেটে খিচুড়ি নিয়েছি। এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। মাশাআল্লাহ, আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা কালারফুল হয়েছে এবং খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ লাগে, কতটা ঝুরঝুরো হয়েছে। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে খিচুড়ি রান্না করতে পারেন। শীতের সন্ধ্যায় যদি 1 প্লেট খিচুড়ি হয় তাহলে আর কি চাই বলেন। তো আজকে আমার খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।